কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে সে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন। শুধু একটু ধৈর্য ধরুন। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। জীবনের 4টি সত্য: মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখেই ভালোবাসে। যেই মানুষটিকে নিজের ভাবা হয়, সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সবসময় মনে রেখো, বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা শেষমেশ তোমাকে ধোঁকা দেবেই। আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা। যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যত কম কথা বলবেন, ততই বিপদ থেকে দূরে থাকবেন, না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারোর। কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ও কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার ঠিক উল্টোটি। আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই উত্তম, অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করেন। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে কেউ নেশা কখনো ছাড়েনি। যে তোমাকে ভালোবাসে, সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থেকে যায়, নাম্বার 1 মায়া, আর নাম্বার 2 অনুভূতি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে,
কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাদের খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। ভাত অথবা রুটি দিবস থাকলে অনেক অসহায় মানুষ একদিন পেট ভরে খেতে পারত। কোনো কিছু শুরু দেখে খুশি হয়েও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয়। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে, আমিও তাকে মনে রাখি। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করেছি। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁচ নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, ভদ্র ব্যবহার করলে। মিথ্যা বললে সম্পর্ক নষ্ট হয় না। কখনো কখনো সত্য কথা মুখের ওপর বললেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। অপেক্ষার সময়টুকু যে কত সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলেই বোঝা যায়। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিলাম। কেউ কেউ মিথ্যা কথাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে থাকতে পারা যায় না। বাধা তো কেবল জীবিত লোকেদের সামনেই আসে, মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো। সঠিক সময়ে সঠিক জিনিস তুমি ঠিকই পেয়ে যাবে। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। আমরা সেই জিনিসটা কি বেশি পছন্দ করি যেটা আমাদের পাওয়া অসম্ভব।